আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। তো আজকে আমি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর প্রথম অধ্যায় রান অফ এর পরিমাণ নির্ণয় সংক্রান্ত ম্যাথ। তো এটার ক্ষেত্রে কয়েকটা সূত্র আমাদের দেখতে হবে। এখানে আমরা একটা সূত্র দেখতেছি যে বৃষ্টিপাতের তথ্য ও ধরাকৃত রান অফ সহগ ব্যবহার করে আর সমান সমান কে পি। এখানে আর হচ্ছে রান অফ এবং কে হচ্ছে রান অফ সহগ। এই রান অফ সহগের কয়েকটা মান আছে, আমাদের বইয়ে দেওয়া আছে। এছাড়া এই কয়েকটা মান, এই দুইটা মান বেশিরভাগ আমাদের হচ্ছে প্রশ্নে আসে, যে হচ্ছে শহর, নগর, শিল্প ও বাণিজ্যিক এলাকা। এটার ক্ষেত্রে কে এর মান ধরতে হবে 0.9 এবং মালভূমির ক্ষেত্রে কে এর মান হচ্ছে 0.7। আর পি হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাত। তো হচ্ছে আমাদের যদি প্রশ্নে মোট বৃষ্টিপাত দেওয়া থাকে তাহলে আমরা পি এর মান বের করব। পি সমান সমান মোট বৃষ্টিপাত ভাগ সময়। এটা হবে যত বছরের জন্য দেওয়া থাকবে তত। তো এখন এই সূত্র দিয়ে একটা অঙ্ক করে দেখি। আমাদের প্রশ্নে বলা আছে যে মালভূমিতে স্থাপিত বৃষ্টিমান যন্ত্রের লিপিবদ্ধ তথ্য থেকে প্রাপ্ত 35 বৎসরের মোট বৃষ্টিপাত 7000 সেন্টিমিটার পাওয়া গেল। উক্ত মালভূমিতে রান অফের পরিমাণ। তো আমাদের প্রশ্ন থেকে যেসব ডাটা পাচ্ছি, প্রথমে মালভূমিতে বলা আছে, মালভূমিতে বলা থাকলে কে এর মান হবে 0.7। অর্থাৎ এখানে আমরা দেখলাম মালভূমিতে 0.7, আর শহর, নগর, শিল্প, বাণিজ্যিক এলাকার জন্য 0.9। কে এর আরো কয়েকটা মান আছে, তবে এই দুইটা মানই বেশি প্রশ্নে দেওয়া থাকে। এরপরের যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে 35 বছরে। অর্থাৎ এখানে আমরা পি এর মান বের করতে গেলে এখানে সময় দেওয়া থাকবে বছরে, সো এখানে হবে 35। আর বৃষ্টিপাত 7000 সেন্টিমিটার, এখানে মোট বৃষ্টিপাত হবে। এখান থেকে আমরা পি এর মান বের করব এবং কে এর মান বের করব, তারপরে আমরা এখান থেকে রান অফ এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখন সলিউশনে যাই। তাহলে আমরা প্রথমে এখানে সূত্র লিখে দিলাম যে আমরা জানি আর ইজ ইকুয়াল টু কে পি। কে এর মান হচ্ছে 0.7 এবং পি এর মান এখানে আমরা বের করছি যে এখানে হচ্ছে 7000 সেন্টিমিটার বৃষ্টিপাতের পরিমাণ ভাগ সময়। এটা বছরে, 35 বছরের কারণে 35 ভাগ দিলাম। তাহলে আমাদের এখানে পি এর মান 200 বের হলো। তাহলে আর এর মান এভাবে কে ইন্টু পি গুণ করলে আমাদের 140। এখানে কে এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া নেই, কিন্তু বলা আছে যে মালভূমিতে, কারণে কে এর মান 0.7। তো এটা গেল প্রথম সূত্র দিয়ে একটা ম্যাথ। এরপর আমরা দ্বিতীয় সূত্র দেখব। এরপরে দ্বিতীয় সূত্রে এখানে বলা আছে যে আর ইজ ইকুয়াল টু 31536000 ইন্টু কিউ ডিভাইড বাই এ, এত মিটার। এটা এই আর এর মান বা আমাদের রান অফ এর মান আসবে মিটারে, যেখানে কিউ হচ্ছে গড় ক্ষরণের পরিমাণ এবং এ হচ্ছে ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রফল। আর হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে 1 বছরকে সেকেন্ডে রূপান্তর করছে। অর্থাৎ 365 দিন ইন্টু 24 ঘন্টা ইন্টু 60 মিনিট, এখানে 60 দ্বারা গুণ করে এটা সেকেন্ডে বের করা হয়েছে। মানে 1 বছরকে সেকেন্ডে পরিণত করলে এই মানটা আসবে। তাহলে আর সমান সমান জাস্ট এই মানটা দেওয়া হচ্ছে ইন্টু কিউ ডিভাইড বাই এ। আর হচ্ছে রান অফ। তো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। আমাদের প্রশ্নে বলছে যে 2000 হেক্টর ক্ষেত্রফলের ক্যাচমেন্ট এলাকার খালে গড় ক্ষরণের পরিমাণ 1 মিটার কিউব পার সেকেন্ড। ওই এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার হলে রান অফ সহগ কত? আমরা প্রশ্ন থেকে যেসব ডাটা পাচ্ছি, প্রথমে হচ্ছে ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রফল দেওয়া আছে 2000 হেক্টর। তারপরে হচ্ছে গড় ক্ষরণের পরিমাণ দেওয়া আছে 1 মিটার কিউব পার সেকেন্ড। আর এখানে হচ্ছে আমাদের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পি এর মান দেওয়া আছে, আর রান অফ সহগ কে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে রান অফ বের করব, তারপরে এর আগের যে সূত্র ছিল সেখান থেকে আমরা রান অফ সহগ নির্ণয় করব। তো এখান থেকে আমরা প্রথমে রান অফ এর মান বের করে নিলাম, যে আমরা জানি আর সমান সমান 31536000 ইন্টু কিউ ডিভাইড বাই এ।
তো এখানে এর মান দেওয়া আছে যে 2000 হেক্টর। তো 2000 হেক্টর সমান সমান 2000 ইন্টু 10⁴ মিটার স্কোয়ার, কারণ 1 হেক্টর সমান সমান 10⁴ মিটার স্কোয়ার। তারপরে কিউ এর মান দেওয়া আছে, 1 মিটার কিউব পার সেকেন্ড, আর পি এর মান দেওয়া আছে 150 সেন্টিমিটার। এই মানগুলো এখানে বসাই দিলে আমাদের হচ্ছে আর এর মান মিটারে বের হবে। আর এর মান এখানে কিন্তু আর এর মান মিটারে বের হবে, এবং এটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কারণ আমাদের এই সূত্রে আর এর মান হচ্ছে এই সূত্রের জন্য আর এর মান বের হবে হচ্ছে মিটারে। কিন্তু আমরা যখন এই রানঅফ সহগের মান নির্ণয় করব, অর্থাৎ আগের যে সূত্র আছে ওটা যখন ব্যবহার করব, তখন আমাদের আর এর মান সেন্টিমিটারে বসাতে হবে। তো এরপরের কাজ দেখি। আগের সূত্র থেকে আমরা আর এর মান বের করছিলাম 157.68 সেন্টিমিটার। তো আগের সূত্রে আমরা এখানে দেখো, এখানে সূত্র প্রয়োগ করার পরে আমাদের আর এর মান আসবে মিটারে, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, এবং সেন্টিমিটারে কনভার্ট করার পর আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, কারণ এই সূত্রে আর এর মান আসবে সেন্টিমিটারে। তো আর এর মান বের করলাম, এরপরে পি এর মান দেওয়া আছে। তো আমরা আগের সূত্রে দেখছিলাম আর সমান সমান কে ইন্টু পি, এখান থেকে কে এর মান বের করে নিলাম, মান বসে কে এর মান এত। আর কে হচ্ছে সহগ, এজন্য এটার কোনো একক নাই, তো এটা আমাদের অ্যান্সার। এরপর আর একটা সূত্র আছে, সেটা দেখি। এরপরের সূত্র আর ইজ ইকুয়াল টু পি মাইনাস টি ডিভাইড বাই 2.12। তো এটাকে এইভাবে লেখা যায় যে পি মাইনাস 0.48 টি, যেখানে টি হচ্ছে তাপমাত্রা আর পি হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাত এবং আর হচ্ছে রানক। এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখে আসি। প্রশ্নে বলা আছে দিনাজপুরের একটি ক্যাচমেন্ট এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 194 সেন্টিমিটার হলে বার্ষিক তাপমাত্রার গড় 28 ডিগ্রি সেলসিয়াস হলে আর কত বা রান অফের পরিমাণ কত। এখানে যেসব ডাটা দেওয়া আছে, যেমন পি এর মান দেওয়া আছে এবং টি এর মান দেওয়া আছে। গড় বার্ষিক বৃষ্টিপাত পি এত এবং তাপমাত্রা পরিমাণ টি এত। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলে সলিউশন হবে, সলিউশনে আমরা জানি আর ইকুয়াল টু পি মাইনাস টি ডিভাইড বাই 2.12। এখানে পি এর মান 194, টি এর মান 28 ডিগ্রি। এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের মান সেন্টিমিটারে আসবে। তো এটাই হচ্ছে আর এর মান। তো এই অধ্যায়ে এই তিনটাই মেন সূত্র আছে, এছাড়াও কয়েকটা সূত্র আছে যেগুলো দিয়ে খুব একটা ম্যাথ নেই। আমাদের এই অধ্যায় এখানে শেষ। এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে আমাদের হচ্ছে বেশ কিছু ম্যাথ আছে এবং বেশ কিছু সূত্র আছে। তবে এই ম্যাথগুলোকে আমি হচ্ছে দুইটা টাইপে ভাগ করতে পারি। তো প্রথম টাইপের জন্য আমাদের হচ্ছে কয়েকটা সূত্র আছে, সেগুলো দেখে নিই। এখানে প্রথম টাইপের ক্ষেত্রে, অর্থাৎ আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা থাকবে যে সেটা আনকনফাইন্ড অ্যাকুইফায়ার না হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফায়ার। তো কনফাইন্ড অ্যাকুইফায়ারের ক্ষেত্রে অন্য সূত্র, যেটা আমি পরবর্তীতে দেখাবো। যদি আনকনফাইন্ড অ্যাকুইফায়ার বলা থাকে তাহলে আমাদের সূত্র দুইটা, একটা হচ্ছে ভেদ্যতা সহগ আর একটা হচ্ছে স্থানান্তর সহগ। তো ভেদ্যতা সহগ কে সমান সমান 2.3 কিউ লগ 10 r2 ডিভাইড বাই r1 ডিভাইড বাই পাই ইন্টু h2 স্কোয়ার মাইনাস h1 স্কোয়ার। স্থানান্তর সহগ টি সমান সমান 2.3 কিউ লগ 10 r2 ডিভাইড বাই r1 ডিভাইড বাই 2 পাই h1 মাইনাস h2। এখন কোনটাকে কি বলে দেখি। কিউ হচ্ছে ক্ষরণের পরিমাণ, r1 ও r2 হচ্ছে যথাক্রমে মূল কূপ হতে পর্যবেক্ষণ কূপ পর্যন্ত দূরত্ব, s1 ও s2 হচ্ছে অবনমনের পরিমাণ, h1 হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের পুরুত্ব মাইনাস s1 এবং s2 হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের পুরুত্ব মাইনাস s2। তো আমি একটা ম্যাথ করলে আশা করি এইসব কিছু বুঝতে পারবা, কারণ প্রথমে এগুলো দেখে অত কিছু বোঝার উপায় নাই। আমি একটা প্রশ্ন দেখতেছি যেখানে বলা আছে 25 মিটার পুরু আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের মূলকূপ হতে পর্যবেক্ষণ কূপদ্বয়ের কেন্দ্রীয় দূরত্ব 10 মিটার ও 30 মিটার। কূপটি হতে প্রতি মিনিটে
3000 লিটার পানি উত্তোলন করা হয়, তবে ভেদ্যতা সহগ ও স্থানান্তর সহগ নির্ণয় করো। অবনমনের পরিমাণ 1 মিটার ও 6 মিটার। তো এখানে পুরুত্ব দেওয়া আছে, প্রথমে আমাদের যে ডাটা পুরুত্ব দেওয়া আছে, এরপর এখানে 10 মিটার হচ্ছে R1 এর মান, কূপদের কেন্দ্রীয় দূরত্ব। দেখো আমরা এখানে দেখছি যে হচ্ছে R1 ও R2 হচ্ছে মূল কূপ হতে পর্যবেক্ষণ কূপ পর্যন্ত দূরত্ব। তো এখানে বলা আছে যে মূল কূপ হতে পর্যবেক্ষণ কূপদের কেন্দ্রীয় দূরত্ব, এটা হচ্ছে R1 ও R2। তাহলে R1 ও R2 আমরা দেখলাম। এরপরে বলা আছে যে কূপটি হতে প্রতি মিনিটে 3000 লিটার পানি উত্তোলন করা হয়, তাহলে এটা হচ্ছে কিউ এর মান। কিউ হচ্ছে ক্ষরণের পরিমাণ, অর্থাৎ কত লিটার পানি উত্তোলন করা হচ্ছে তার পরিমাণ প্রতি মিনিটে। তো কিউ এর মান 3000 লিটার উত্তোলন করা হয়, পানি উত্তোলন করা হয়, তবে ভেদ্যতা সহগ কে, স্থানান্তর সহগ টি এর মান নির্ণয় করো। এখানে অবনমনের পরিমাণ হচ্ছে 1 মিটার ও 0.6 মিটার। 1 মিটার হচ্ছে S1 এর মান এবং 0.6 হচ্ছে S2 এর মান, কারণ এখানে আমি লিখে দিচ্ছি যে S1 ও S2 হচ্ছে অবনমনের পরিমাণ। এখন আমাদের এখানে H1 এবং H2 বের করতে হবে। তো H1 ও H2 কি? দেখো যে আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের পুরুত্ব, দেখো এখানে পুরুত্ব দেওয়া আছে। এই পুরুত্ব থেকে আমরা জাস্ট এই S1 ও S2 বাদ দিলে আমাদের H1 ও H2 এর মান চলে আসবে। তারপর আমরা প্রত্যেকটা ডাটা খালি এখানে সূত্রে বসায় দিলে আমাদের ইজিলি অ্যান্সার চলে আসবে। তো সলিউশনে যাব এবারে। তো এখানে যেসব ডাটা পাই, প্রথমে আমাদের দেওয়া আছে অ্যাকুইফারের পুরুত্ব 25 মিটার। এরপরে R1 হচ্ছে দূরত্ব, মূল কূপ হতে পর্যবেক্ষণ কূপদের কেন্দ্রীয় দূরত্ব R1 ও R2। তাহলে R1 হচ্ছে 10, R2 হচ্ছে 30। আর কিউ এর মান দেওয়া আছে 3000 লিটার পার মিনিট। তো এটাকে আমাদের মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমাদের 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। এই জন্য 1 লিটার সমান সমান 1 ভাগ 1000 মিটার কিউব, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 3000 কে আমরা মিটার কিউবে কনভার্ট করার জন্য 1000 ইন্টু 60 দ্বারা গুণ করলাম। গুণ করলে আমাদের মান আসে 0.05 মিটার কিউব পার সেকেন্ড। দেখো কনভার্টটা হচ্ছে সহজ, যে হচ্ছে 3000 কে আমরা এখানে প্রথমে লিটার আছে, লিটারকে মিটার কিউবে করার জন্য 1000 দ্বারা ভাগ করলাম, কারণ 1 ভাগ 1000 আছে। আর মিনিট যেহেতু নিচে আছে, এজন্য নিচে আমরা 60 গুণ করে দিলাম। এভাবে আমাদের কিউ এর মান আসলো। এরপর আরো কয়েকটা মান আছে। এরপর এখানে S1 এবং S2 এর মান পাই। দেখো S1 হচ্ছে এই যে S হচ্ছে অবনমনের পরিমাণ, তাহলে S1 ও S2 হচ্ছে অবনমনের পরিমাণ দেওয়া আছে 1 মিটার ও 0.6 মিটার। তাহলে S1 ও S2 এর মান পেলাম। তাহলে এরপর আমাদের H1 এবং H2 এর মান বের করতে হবে। H1 এর মান আমরা জানি আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের পুরুত্ব মাইনাস S1। তাহলে এখানে পুরুত্ব আমরা পাইছি 25, 25 এর থেকে S1 যেটা 1, S1 এর মান যেটা দেওয়া আছে এটা বিয়োগ করলে আমাদের H1 এর মান আসবে, এবং H2 হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের পুরুত্ব মাইনাস S2। এই যে পুরুত্ব থেকে আমাদের H2 বাদ দিলে আমাদের H2 এর মান আসবে। তাহলে এখানে H1 সমান সমান 25 মাইনাস 1 সমান সমান 24 মিটার, আর H2 হচ্ছে 25 মাইনাস 0.6 সমান সমান 24 পয়েন্ট, মানে এই সব মানগুলো এখন সূত্রে বসাবো। এখানে আমাদের ভেদ্যতা সহগ কে, ভেদ্যতা সহগ কে সমান সমান 2.3 কিউ লগ 10 R2 ডিভাইডেড বাই R1 ডিভাইডেড বাই পাই ইনটু H2 স্কয়ার মাইনাস H1 স্কয়ার। তো এই সবগুলোর মান আমরা বের করছি। বের করার পরে জাস্ট এখানে মান বসাই দিলাম, আমাদের কে এর মান ভেদ্যতা সহগ বের হয়ে আসলো। এরপর আমরা স্থানান্তর সহগ বের করব। এরপর স্থানান্তর সহগের সূত্র বসাই দিলাম, সূত্র বসাই দিয়ে আমাদের ডাটা মানে মানগুলো ইনপুট করলে আমাদের টি এর মান স্থানান্তর সহগ চলে আসবে। তো আমরা এই ডাটাগুলো কিন্তু বের করছি। দেখো এখানে সবগুলোর মান বের করে নিছি এবং এখানে বাকিগুলোর মান বের করে নিছি, এবং এই সবগুলোর মান জাস্ট এখানে বসাবো, সূত্রে বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। এরপরে দ্বিতীয় টপিক দেখবো। দ্বিতীয় টপিকের জন্য আমাদের কিছু সূত্র লাগবে।
পরের টপিক হলো কনফাইন্ড অ্যাকুইফার এর ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে কনফাইন্ড অ্যাকুইফার, তাহলে আমাদের ক্ষরণের পরিমাণ হবে কিউ সমান সমান 2πhk ইন্টু এইচ মাইনাস এইচ ডব্লিউ। এটা হচ্ছে বড় এইচ হচ্ছে একটা জিনিস বোঝায় এবং ছোট এইচ দ্বারা অন্য একটা জিনিস বোঝায়। তাহলে 2πh বড় এইচ কে মাইনাস ছোট এইচ মাইনাস এইচ ডব্লিউ ডিভাইডেড বাই 2.3 log 10 r ডিভাইড বাই r ডব্লিউ, যেখানে ছোট এইচ মাইনাস এইচ ডব্লিউ এটা সমান সমান আবার এস লেখা যায়। এটা সমান সমান ড্র ডাউনের পরিমাণ। এইচ হচ্ছে ধারক স্তরের পুরুত্ব, কে হচ্ছে ভেদ্যতা সহগ, আর হচ্ছে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ এবং আর ডব্লিউ হচ্ছে কূপের ব্যাসার্ধ। তো আমরা ম্যাথ একটা করি তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবো। তাহলে আমরা প্রশ্নে দেখতেছি যে 100 সেন্টিমিটার ব্যাস সম্পন্ন একটি গভীর কূপের পানিধারক স্তরের পুরুত্ব ও আকর্ষিত অবনমন যথাক্রমে 10 মিটার ও 6 মিটার হলে কূপটির উৎপাদন ক্ষমতা নির্ণয় করো। এখানে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 250 মিটার এবং ভেদ্যতা দৈনিক 20 মিটার। তাহলে এখান থেকে আমরা দেখো 100 সেন্টিমিটার ব্যাস, এখান থেকে আমরা ব্যাসার্ধের মান পাবো এবং আমাদের হচ্ছে এইচ এর মান দেওয়া আছে, গভীর কূপের পানিধারক স্তরের পুরুত্ব এইচ দেওয়া আছে এবং অবনমনের মান দেওয়া আছে 6 মিটার, আর আমাদের উৎপাদন ক্ষমতা কিউ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর দেওয়া আছে এবং ভেদ্যতা কে দেওয়া আছে 20 মিটার। তাহলে এখানে আমরা ডাটাগুলো উঠাই নিলাম যে এখানে হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ আসবে 100 ডিভাইড বাই 2 2 দ্বারা ভাগ করলে 50 সেন্টিমিটার সমান সমান 0.50 মিটার। তাহলে এটা আমাদের কূপের ব্যাসার্ধ। এরপর আমাদের ডাটা দেওয়া আছে হচ্ছে এইচ এর মান দেওয়া আছে, তারপরে হচ্ছে ড্র ডাউনের পরিমাণ দেওয়া আছে এস, অবনমনের পরিমাণ দেওয়া আছে এস, তারপরে হচ্ছে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া আছে, এরপরে ভেদ্যতা দেওয়া আছে 20 মিটার পার ডে। এখন এই সবগুলো মান আমরা যদি সূত্রে বসায় দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এত মিটার কিউব পার ডে। এখন এটাকে আমরা কনভার্ট করতে পারি, তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে লিটার পার মিনিটে কনভার্ট করতে পারি, কারণ আমরা জানি যে হচ্ছে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করলাম। এরপরে দিনকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে একদিন সমান 24 ঘন্টা, আর তাহলে 24 ইন্টু 60, তাহলে আমাদের মান আসলে এত লিটার পার মিনিট। ওকে, এর আরো কিছু সূত্র আছে, এবারে সেগুলো দেখব। এরপরে সূত্রগুলো স্টেনারের দৈর্ঘ্য কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে এইচ সমান সমান 2.30 কিউ লগ 10 আর ডিভাইড বাই আর ডব্লিউ ডিভাইড বাই 2π/ks, আর স্টেইনারের দৈর্ঘ্য আনকনফাইন্ড অ্যাকুইফারের জন্য এইচ ইজ ইকুয়াল টু 2.3 কিউ লগ 10 আর ডিভাইড বাই আর ডব্লিউ ডিভাইড বাই 2π/ks মাইনাস এস ভাগ 2। তো এই দুইটা সূত্র সেম, শুধু এখানে হচ্ছে এস ভাগ 2 মাইনাস হবে, বাকি সবকিছুই সেম। এখন এগুলাকে কোনটাকে কি বলে সেটা আমরা এখানে দেখি। এই যে দেখো এখানে হচ্ছে এস মাইনাস এইচ ডব্লিউ, মানে এস হচ্ছে ড্র ডাউনের পরিমাণ, এইচ হচ্ছে ধারক স্তরের পুরুত্ব, কে হচ্ছে ভেদ্যতা সহগ, আর হচ্ছে প্রভাব বৃত্তের ব্যাসার্ধ, আর ডব্লিউ হচ্ছে কূপের ব্যাসার্ধ। তো এগুলোই হচ্ছে এই সূত্রে ব্যবহার করা হয়েছে, এই দুই সূত্রে। তো এটা দিয়ে একটা ম্যাথ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে নিম্নের তথ্যটির সাথে একটা নলকূপের স্ট্রেনারের দৈর্ঘ্য নির্ণয় করো। তথ্যটি দেওয়া আছে কূপের উৎপাদন 0.10 কিউমেক, কিউমেক মানে ঘনমিটার পার সেকেন্ড, প্রভাব বৃত্তের ব্যাসার্ধ 320 মিটার, ভেদ্যতা সহগ 60 মিটার পার দিন, কূপের ব্যাসার্ধ 0.09 মিটার এবং ড্র ডাউনের পরিমাণ 5 মিটার। তাহলে আমাদের যেসব ডাটা দেওয়া আছে, প্রথমে এটা কিউ এর মান দেওয়া আছে, তারপরে আমাদের বড় হাতের আর এর মান দেওয়া আছে, প্রভাব বৃত্তের ব্যাসার্ধ, ভেদ্যতা সহগ কে এর মান দেওয়া আছে, কূপের ব্যাসার্ধ আর ডব্লিউ এর মান দেওয়া আছে, ড্র ডাউনের পরিমাণ এস এর মান দেওয়া আছে।
এখন আমরা সলিউশন করব। আমাদের প্রশ্নে যেসব ডাটা, যেখানে কিউ এর মান দেওয়া আছে আর এত, আর ডব্লিউ এবং কে। তো কে এর মান যেটা দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে 60 মিটার পার ডে। তো এখানে 60 মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করছি। তো মিটার পার ডে দিনে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো, 24, 60 কে 24 ইন্টু 60 ইন্টু 60, ঘন্টা, মিনিট, সেকেন্ড দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আমাদের সেকেন্ড, তাহলে আমাদের মান মিটার পার সেকেন্ডে চলে আসলো। এরপরে এস এর মান 5 মিটার। এরপর আমরা এই মানগুলো যদি আমাদের সূত্রে বসে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। এখন আমাদের যেহেতু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে আর একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে। তো যদি আমাদের প্রশ্নে কনফাইন্ড অ্যাকুইফার নির্ণয় করতে বলে তাহলে এই সূত্র ব্যবহার করব, এবং যদি আমাদের প্রশ্নে আনকনফাইন্ড অ্যাকুইফার নির্ণয় করতে বলে তাহলে এই সূত্র ব্যবহার করব। কিন্তু আমাদের এই প্রশ্নে কোনো কথাই বলেনি যে কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে নির্ণয় করব না আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা দুটাই নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে স্ট্রেনারের দৈর্ঘ্য, আমাদের যে সূত্র আছে সূত্র বসিয়ে দিলাম এবং এই মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এরপর আমরা আনকনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে যে সূত্র আছে, মানে সেম সূত্র, শুধুমাত্র এস ভাগ 2 এটা বাদ যাবে। তো এরপরে আমরা সব মান এখানে বসিয়ে দিলে আমাদের এটার অ্যান্সার চলে আসবে। তো এই অঙ্ক এখানে শেষ এবং এই অধ্যায় আমি এখানে সমাপ্ত করছি। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।